1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস কেবল ছাত্র বা বুদ্ধিজীবীদের আত্মদানের ইতিহাস নয়, এটি ছিল আমজনতার স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। সেই বিদ্রোহে সামিল হয়ে রাজপথে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন আব্দুল আওয়াল। 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে 22শে ফেব্রুয়ারি যখন সারা ঢাকা বিক্ষোভে ফেটে পড়েছিল, তখন সাধারণ এক শ্রমজীবী মানুষ হয়েও তিনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার রক্ত রাজপথের ধুলোকে পবিত্র করেছিল এবং বাঙালির মুক্তির সংগ্রামকে বেগবান করেছিল। আব্দুল আওয়াল 1922 সালের ঢাকা শহরের উপকণ্ঠে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে খুব বেশি বিস্তারিত পারিবারিক তথ্য ইতিহাসের পাতায় সংরক্ষিত না থাকলেও তিনি ছিলেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। ভাষা আন্দোলনের সময় তার বয়স ছিল আনুমানিক 30 বছর। তৎকালীন উত্তাল রাজনৈতিক পরিবেশে সাধারণ মানুষও যে কতটা সচেতন হয়ে উঠেছিল, আব্দুল আওয়াল ছিলেন তার এক উজ্জ্বল উদাহরণ। 21শে ফেব্রুয়ারি বরকত, রফিক, জব্বারদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে 22শে ফেব্রুয়ারি ঢাকা ছিল হরতাল ও শোক মিছিলে উত্তাল। সেদিন সকাল থেকেই কার্জন হল ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। জনতা যখন শোক মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন পুলিশ ও সশস্ত্র বাহিনী মিছিলে বাধা দেয় এবং এক পর্যায়ে পুলিশের একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আওয়াল গুরুতর আহত হন এবং শাহাদাত বরণ করেন। আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শহীদ আব্দুল আওয়ালের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল একটি সর্বজনীন সংগ্রাম। তিনি কোনো নামী প্রতিষ্ঠানের ছাত্র বা বড় কোনো নেতা ছিলেন না, তবুও ভাষার টানে নিজের জীবন বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি। তার এই নিঃস্বার্থ ত্যাগই পরবর্তীকালে বাঙালির প্রতিটি আন্দোলনকে সাহসী করে তুলেছে। আব্দুল আওয়াল ইতিহাসে এক অনুচ্চারিত, অস্বীকৃত ভাষা শহীদ। আজকের এই স্বাধীন দেশে আমরা যখন মুক্ত কণ্ঠে বাংলা বলি, তখন আব্দুল আওয়ালের মতো অখ্যাত কিন্তু বীর শহীদদের ঋণ ভোলার নয়। তিনি আমাদের গর্ব এবং প্রেরণার অবিনাশী উৎস।